ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 132 শুরু করব। আজকে রিজনিংয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী হচ্ছে দেখে নাও। বলেছে কোনো আয়নায় ঘড়ির সময় যদি 10টা 25 দেখালে ঘড়িতে প্রকৃত সময় কত, বা যদি উল্টোটাও বলতে পারতো যে ধরো ঘড়িতে 10টা 25, তাহলে আয়নাতে সেটা কত দেখা যাবে। ঠিক আছে, যখন এই মিরর ইমেজের ব্যাপার থাকবে তখন কি করবে, যে টাইমটা দেওয়া থাকবে সেটাকে 12টা বা হচ্ছে গিয়ে 11টা 60, ঠিক আছে, একই জিনিস 11টা 60 এইটা থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এবার 12টা থেকে কখন বাদ দেবে না, যখন 8টা 9টা 10টা 11টা 12টা এইরকম টাইপের টাইম থাকবে তখন 12টা থেকে বাদ দেবে। আর এখানে দেখো 10টা 25 মানে মিনিটের ঘরে যদি কিছু থাকে তখন 11টা 60 থেকে বাদ দেবে। ওকে, তাহলে এখান থেকে 10টা 25, তাহলে 11টা 60 থেকে বাদ দিয়ে দিই 10টা 25, তাহলে এটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে টাইম। ওকে, তাহলে এইদিকে দেখো তোমার 35 মিনিট আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 1 ঘন্টা। 1 ঘন্টা 35 মিনিট না 1টা 35 মিনিট, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালে ওই একই তারিখ কী হবে। যে কোনো যদি লিপিয়ার না হয় আর কি, তাহলে কোনো সালের একটা নির্দিষ্ট দিন যা দিন, পরের সালে সেই নির্দিষ্ট দিন জাস্ট +1 ডে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আছে বৃহস্পতিবার। হ্যাঁ, তারপরে দেখো 1995 সালটা কি নন লিপিয়ার, সেই জন্য ফেব্রুয়ারি 28 দিনই থাকবে। সেই জন্য বৃহস্পতিবার যদি 1994 সালের ডিসেম্বরের 1 তারিখ বৃহস্পতিবার হয়, তাহলে 1995 সালের ডিসেম্বরের 1 তারিখ কী হবে না, জাস্ট একদিন অ্যাড হয়ে যাবে, মানে শুক্রবার হবে। ওকে, শুক্রবার, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 দেখো, নাম্বার সিরিজ বলেছে। হ্যাঁ, প্রথমে আছে 3, 6, 11, 18, 27। একটু নিচে লিখে নিই, বুঝতে সুবিধা হবে। 3, 6, 11, 18 আর হচ্ছে 27। পরবর্তী সংখ্যা মানে এখানে কত হবে, দেখো কত কত করে বাড়ছে দেখো। ঠিক আছে, প্রথমে দেখো 3 বেড়েছে, তারপরে দেখো 6, 5, 11, 5 বেড়েছে, তারপরে দেখো তোমার 7 বেড়েছে, তারপরে দেখো আবার 9 বেড়েছে। তাহলে এরপরে কত বাড়া উচিত না হচ্ছে গিয়ে 11। ঠিক আছে, কারণ 2 2 করে বাড়ছে দেখো, 3 2 5 2 7 2 9 2 11, তাহলে 27 আর 11 যোগ করলে যা হবে 27 একে 28 10 38, তাহলে 38 হবে আমাদের পরবর্তী সংখ্যা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো। আমার বাড়িতে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে 2 দম্পতি প্রত্যেকে 2 জন করে সন্তান সহ এলেন। ঠিক আছে, এখন আমার বাড়িতে কতজন লোক হলো। দেখো আমার বাড়িতে আমি তো প্রথমে আছি, প্রথমত প্লাস 2 জন দম্পতি এলো, এক বৃদ্ধ দম্পতি এলো এবং তাদের সাথে 2 দম্পতি। হ্যাঁ, বৃদ্ধ দম্পতির 2 জন, ঠিক আছে, আর বাকি আরও 2 জন দম্পতি প্রত্যেকে তারা 2 জন করে সন্তান সহ এলো। তাহলে বাকি যে 2 জন দম্পতি তাদের হচ্ছে গিয়ে কজন করে দেখো, একটা দম্পতির 2টো আবার ছেলে, তাহলে এক একজনের 4 জন করে, তাহলে 4 4 8, তাহলে টোটাল কত 4 4 8 2 10 একে 11 জন। তাহলে এখন আমার বাড়িতে কতজন লোক হলো না 11 জন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছি যদি আর মানে ভাগ চিহ্ন ইত্যাদি ইত্যাদি হয় তাহলে এইটা ইকুয়াল টু কত, জাস্ট বসিয়ে দাও। তাহলে 15, ডাব্লু মানে দেখো -12, টি মানে হচ্ছে গিয়ে তোমার কি +8, আর মানে হচ্ছে গিয়ে ডিভিশন 2, আর বি মানে হচ্ছে গিয়ে ইন্টু 6। প্রথমে আমার বদমাস রুল অনুসারে ভাগের কাজ করব, তাহলে 2 4 8, ঠিক আছে, তারপরে গুণের কাজ করব। এদিকে দেখো 6 4 24 হয়ে যাবে, আর এখানে 15 থেকে 12 বাদ দিয়ে দাও। 15 থেকে 12 মানে 3, হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে 6 4 24, 24 3 27 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো। বলেছে এই একটা ওয়ার্ড দেওয়া আছে, তার লেটারগুলি দিয়ে কোনটা তৈরি করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে দেখো ইন্টারডিপেন্ডেন্স, ঠিক আছে, তাহলে দেখো কোনটা করা যাবে না সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইনটিএনটি
দেখো দুটো এন আছে, হ্যাঁ দুটো এনও আছে, টি আছে, ডি আছে, ই আছে, তাহলে এটা হবে। তারপর দেখো ডিপেন্ড, এটাও হবে, ইন্টারডিপেন্ডেন্স যেহেতু ডিপেন্ড। ডবল ডি, হ্যাঁ ডবল ডিও আছে, ডবল ইও আছে, পি আছে, এটা হবে। এটা দেখো ক্যানেরাল, CANERL, CANERL, আচ্ছা এখানে আর আছে, আচ্ছা এল, ইন্টারডিপেন্ডেন্স। দেখো এইখানে এই যে এলটা কিন্তু তোমার এর মধ্যে কোথাও নেই, তাহলে এটাই গঠন করা যাবে না, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 7। বলেছে কোনো সাংকেতিক ভাষায় ডিআরকে এইটা লেখা হয়, লিখকে এটা লেখা হয়, লিডারকে এইটা লেখা। আচ্ছা ডি থেকে ও, দেখো ডি মানে হচ্ছে গিয়ে 4, ও মানে 15, মানে অনেক বেশি। আবার ই মানে হচ্ছে গিয়ে তোমার 5, সেখান থেকে আবার এম কমে গেছে, মানে সেরকম সিরিজে আমরা পাচ্ছি না। এবারে দেখি কমন যদি দুটো, ধরো এখানে ইএ, দেখো ইএ মানে এম কে, এখানেও মাঝখানে দেখো ইএ মানে এখানেও এম কে, তাহলে আমরা বুঝে গেলাম কি করেসপন্ডিং লেটার কোডিং, মানে করেসপন্ডিং একটা লেটারের জন্য আর একটা লেটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে সেইভাবে করো। দেখো হ্যাঁ ইএ, এখানেও ইএ আছে, মানে সেকেন্ড দুটো এম কে হবে। দেখো সেকেন্ড দুটোতে এম কে, এটা দেখো কে এম আছে, তাহলে অপশান সি হবে না। এখানে এম কে আছে না, এটাও হবে না। এইখানে এম কে আছে, ঠিক আছে। আচ্ছা দেখো শেষে দেখো আর আছে, তাহলে শেষে আমার এখানে আর আছে, আর মানে কি এন, তাহলে শেষে এন হতে হবে, শেষে এন মানে অপশান ডি হবে তাহলে অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে করে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে দেখো কোশ্চেন নম্বর 8। বলে যে নিচের শব্দগুলি অর্থবহ ক্রমে সাজাও। ঠিক আছে, কোনটা আগে হবে? দেখো অপশানগুলো খেয়াল করো, সবারই প্রথমে দেখো 2 4, এরও 2 4, তারপর 2 4, এরও 2 4। ঠিক আছে, তাহলে এই দুটো সাজানোর দরকার নেই। 2 হলো, হ্যাঁ 2 হলো গাছ, তারপরে হচ্ছে গিয়ে 4 গাছ থেকে তুলো হলো, তুলো থেকে এবার কি হবে? তুলো থেকে অবভিয়াসলি সুতো হবে, তাই না? তারপরে সুতো থেকে দেখো কাপড় হবে, কাপড় থেকে শেষে শাড়ি হবে। ঠিক আছে, তাহলে আমার 2 4-এর পরে 1 আসবে, 2 4-এর পরে 1 কোন অপশানে আছে? অপশান বিতে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 9। দেখো ফিল্ম ইকুয়ালস টু দিস, মিল্ক ইকুয়াল টু কী হবে? আচ্ছা এখানে দেখো এফের পজিশন ভ্যালু কত? 6 থেকে তোমার এ হয়েছে, মানে হচ্ছে প্রথমে -5 হয়েছে, তারপরে আই মানে 9 থেকে তোমার দেখো ডি মানে 4 হয়েছে, সেও -5 হয়েছে। এল মানে 12 থেকে দেখো G7 হয়েছে, সেও -5। তারপরে দেখো 13 থেকে 8, মানে সেও -5, মানে সবগুলো 5 5 করে কমে গেছে। ঠিক আছে, তাহলে এখানে 13 আছে, 13 থেকে তোমার কী হবে? 5 কমে যাবে, মানে এম থেকে এইচ হবে, এইচ দিয়ে স্টার্ট হবে। আমাদের দেখো অপশান এটা সেক্ষেত্রে এলিমিনেট হয়ে গেল। এবার শেষে দেখো তোমার দুটোতে এফ আছে। আচ্ছা শেষেরটা কী হবে দেখি, কে মানে কত? জে কে মানে 11 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি 6 মানে 6, মানে শেষে এফ হবে, সেক্ষেত্রে অপশান বিটা আবার এলিমিনেট হয়ে গেল। হ্যাঁ, এবার দ্বিতীয়টা কি আছে দেখো, আই মানে কি হয়? দেখো আই মানে আমরা একটু আগে দেখেছি, আই মানে হচ্ছে কি তোমার ডি হবে। আই থেকে হ্যাঁ আই থেকে দেখো ডি হয়েছে, আই মানে 9 থেকে 5 গেলে 4, ঠিকই আছে। এখানে মিল্ক আই থেকে তো বাদ দিলে, আই থেকে 9 থেকে 5 বাদ দিলে তো 4 হবে। 4 মানে তো তোমার ডি হওয়া উচিত, কিন্তু অপশানে কোথাও সম্ভবত ভুল দেওয়া আছে কোশ্চেনটায়, হ্যাঁ কারণ মিলছে তো না। আচ্ছা মানে আমাদের প্রথমটা এম থেকে এইচ হবে এইটুকু, তারপরে হবে ডি, তারপরে দেখো এল মানে 12 থেকে তোমার জি হবে, হ্যাঁ তারপরে কে মানে হচ্ছে গিয়ে তোমার কত? 11 থেকে তোমার কত বাদ যাবে না 5, 11 থেকে 5 বাদলে তো 6 মানে হচ্ছে গিয়ে শেষে এফ, এইটা হওয়ার কথা, কিন্তু দেখো কোনো অপশানে নেই। ঠিক আছে, তাহলে এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10।
বলেছে বেমানান পথটি চিহ্নিত করুন। ঠিক আছে, এগুলো অনেক টাইপের জিকে বিভিন্ন সাবজেক্ট বেসড এগুলো থাকে। এখানে দেখো বুঝতেই পারছো এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। এখানে দেওয়া আছে রাজদীপ সরদেশাই, করণ থাপার, রনিত রায়, রাভিশ কুমার। এদের মধ্যে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করো তারা জানো, হ্যাঁ, এগুলো জানতেই হবে, কমন ব্যাপার। হ্যাঁ, এদের মধ্যে দেখো একমাত্র রনিত রায় হচ্ছে অ্যাক্টর, ঠিক আছে, আর বাকিরা সবাই হচ্ছে গিয়ে জার্নালিস্ট। ঠিক আছে, তাহলে অপশান সি হবে এখানে আলাদা। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।